সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 4 গাণিতিক প্রতীক অধ্যায়ের 25 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 4। একে বলা হয়েছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। একে দেওয়া হয়েছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। 2-এ দেওয়া হয়েছে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। 3-এ দেওয়া হয়েছে 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে এখন আমি কি করব, 1, 2, 3 গাণিতিক বাক্যে প্রকাশ করে নেব এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে কত দেওয়া হয়েছে, 9কে 7 দ্বারা কি করলে গুণ, তাহলে লিখে ফেলবো 9 গুণ হচ্ছে 7, গুণ করে গুণফল কত 80। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে 80 লিখে দিব। এখন আমি দেখব 9 নামটা 7 বার পড়লে আমার 80 হয় কিনা। তাহলে এখানে লিখে ফেলি 9 গুণ হচ্ছে 7। তাহলে 9কে 7 দিয়ে গুণ দিলে কত হয়, 7 নং 63। তাহলে 9-এর সাথে 7 গুণ দিলে কত হয়, 63। এখানে দেওয়া আছে কত 80, তাহলে এটা কিন্তু আমার সত্য বাক্য নয়। আর এখানে দেখো আমার 9 গুণ 7 সমান 80 দেওয়া আছে, এখানে প্রত্যেকটা মান দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা মান দেওয়া আছে, তাহলে এটা কি হবে আমার গাণিতিক বাক্য। তাহলে কি ফেলবো, এটি গাণিতিক বাক্য। এবং এটি মিথ্যা। এটি কি গাণিতিক বাক্য, কারণ এখানে আমাকে প্রত্যেকটা মান দেওয়া আছে। এটি মিথ্যা কি জন্য, আমার 9-এর সাথে 7 গুণ দিলে কত হয়, 63। এখানে দেওয়া আছে কত 80, তাহলে এটি কি হবে, মিথ্যা বাক্য। একের উত্তর বের করা শেষ। 2-এ দেওয়া হয়েছে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে কত, 42 থেকে ক বিয়োগ, তাহলে লিখে ফেলবো 42 বিয়োগ হচ্ছে ক, বিয়োগ করলে কত 35, তাই সমান চিহ্ন দিয়ে লিখে ফেলবো 35। এখানে দেখো আমার কিন্তু ক দেওয়া আছে, কর কোনো মান দেওয়া নেই। তাহলে 42 থেকে আমি কত বিয়োগ দিব, বিয়োগ দিলে আমার 35 হবে, তা কিন্তু দেওয়া নেই। যেহেতু এখানে আমার ক দেওয়া আছে, তাহলে এটা কি হবে আমার খোলা বাক্য। কারণ যদি প্রশ্নে সংখ্যার বদলে ক, খ, গ, গহ বা কোন চিহ্ন বা প্রতীক দেওয়া থাকে, তখন কি হবে, খোলা বাক্য। তাই আমি লিখে ফেলবো সুতরাং এটি খোলা বাক্য। তাহলে 42 বিয়োগ ক সমান হচ্ছে 35, এটি কি খোলা বাক্য। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। তাহলে কি বলা হয়েছে, 120কে 40 দ্বারা ভাগ করলে, তাহলে লিখে ফেলবো 120 ভাগ হচ্ছে আমার 40, ভাগ করলে ভাগফল কত হয় 3, তাহলে সমান চিহ্ন দিয়ে 3 লিখে ফেলবো। এখন দেখবো আমি 40 দিয়ে 120কে ভাগ দিলে ভাগফল 3 হয় কিনা। তারপর লিখে ফেলবো 40 ভাগ হচ্ছে কত 120। এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে কত হবে 12, যাবে না, কারণ 40 থেকে 12 14। তাহলে আরেকটা সংখ্যা নিব, কত হবে 120। এখন দেখবো 40 আমার 120-এর মধ্যে কয় বার আছে, আমি 40-এর দামটা পড়বো, 3 40 কত 120। তাহলে 120 থেকে 120 বিয়োগ দিব 0, তাহলে ভাগফল কত 3। এখানে দেখো মান কত দেওয়া আছে 3, তাহলে 120 ভাগ 40 সমান 3, এটি সঠিক। আর এখানে দেখো প্রত্যেকটা মান কিন্তু আমাকে দেওয়া হয়েছে, তাহলে এটি কি আমার গাণিতিক বাক্য। লিখে ফেলবো সুতরাং এটি গাণিতিক বাক্য। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এবং এটি সঠিক, কারণ এখানে মান যা দেওয়া আছে তাই হয়েছে, তাই এটি কি হবে আমাদের সঠিক। 3-এর উত্তর বের করা শেষ। দিয়ে দেওয়া হয়েছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। একে দেওয়া হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে। 2-এ দেওয়া হয়েছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে একে দেওয়া হয়েছে একটি ত্রিভুজের ক বাহু আছে, কত বাহু আছে বা কি আছে তা দেওয়া নেই। তাহলে এখানে যেহেতু ক বাহু উল্লেখ করা আছে, ক দেওয়া আছে, কোনো মান দেওয়া নেই, তাহলে এটি কি হবে আমার খোলা বাক্য। এখন আমি একের উত্তর বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি আমরা জানি একটি ত্রিভুজের বাহু 3টি, কারণ প্রশ্নে আমাকে ত্রিভুজের বাহুর কথা বলা হয়েছে, তাই আমি লিখে ফেলেছি একটি ত্রিভুজের বাহু 3টি। আর আমাকে প্রশ্নে বলা হয়েছিল একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক যেহেতু আছে কোনো মান দেওয়া নেই, তাহলে কি হবে খোলা বাক্য। তাই লিখে ফেলেছি খোলা বাক্যটি হবে। আমাকে দেওয়া আছে একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক গুণ হচ্ছে 1, কারণ একটি ত্রিভুজের ক বাহু আছে, তাহলে ক গুণ 1 সমান হচ্ছে কয়টি বাহু আমি লিখেছি 3টি, তাহলে এখানে লিখে ফেলবো সমান দিয়ে 3। তার মানে হচ্ছে একটি ত্রিভুজের ক বাহু আছে, কয়টি বাহু আছে তা কিন্তু আমার দেওয়া নেই, আমি লিখে ফেলেছি
তিনটি বাহু, কারণ আমার কিন্তু ত্রিভুজে তিনটি বাহু থাকে। তো এখানে আমি তিনটি বাহু লিখে ফেলেছি। এখন আমি কর মান বের করব। কয়কে কয় হবে সমান হচ্ছে কত 3, তাহলে কর মান কত 3, সুতরাং ক সমান হচ্ছে 3। এখানে দেখো কর সাথে এক আমার কি আকারে আছে গুণ আকারে। আমি যদি এই পাশে এক নিয়ে আসি আমার কিন্তু কি হবে ভাগ হবে। তাহলে 3 এর সাথে 1 ভাগ দিলে আমার 3 একে 3 হবে, তাই আমি সরাসরি এখান থেকে 1 বাদ দিয়ে দিয়েছি। কারণ একে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ বা অথবা গুণ দিই তাহলে আমার ওই সংখ্যাই হবে। তাই এখানে আমি 1 দিয়ে 3 কে ভাগ না দিয়ে সরাসরি মান বসিয়ে দিয়েছি। যদি কর মান 3 হয় তাহলে বাক্যতে কি হবে আমাদের সত্য। তাহলে লিখে ফেলবো সুতরাং ক এর মান 3 হলে বাক্যটি সত্য। কারণ যদি কর মান 3 হয় তাহলে আমার কি হবে বাক্যটি সত্য হবে। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে এখানে ক টাকার জিনিস কিনেছে, কিনে কি করেছে 50 টাকা দিয়েছি আর 23 টাকা ফেরত নেওয়া হয়েছে। তাহলে কি করবো আমি এই খোলা বাক্যের অজানা প্রতীকের মান বের করে নিব। কারণ এখানে ক টাকার জিনিস কিনছে, কত টাকার তা উল্লেখ করা নেই। যেহেতু এখানে ক দেওয়া হয়েছে তাহলে কি হবে আমার খোলা বাক্য। এখন আমি 2 এর উত্তর বের করে নিব। আমি 2 দিয়ে লিখে ফেলেছি খোলা বাক্যটি হবে। আমাকে প্রশ্নে বলা হয়েছিল ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত পেয়েছে। তাহলে কি কিনেছে ক টাকার জিনিস কিনেছে, কত ফেরত পেয়েছে আমার 23। তাহলে আমি যত টাকার জিনিস কিনেছি তার সাথে আমি যে ফেরত পেয়েছি 23, এই 23 যোগ দিলে আমি যে 50 টাকা দিয়েছি তা বের হবে। তাহলে কত হবে ক যোগ 23 সমান হচ্ছে কত 50। এখন আমি কি করব কর মান বের করব। তাহলে লিখে ফেলবো বা, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছিল খোলা বাক্যের অজানা প্রতীকের মান বের করার জন্য। তাহলে এখানে অজানা প্রতীক কি আমার ক। এখন আমি কর মান বের করব। তাহলে লিখে ফেলবো ক সমান হচ্ছে 50। 23 আমার করের সাথে কি আকারে আছে যোগ আকারে। আমি কি করব করের সাথে থেকে 23 সরাবো। তাই 23 কে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তখন আমার কি হবে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে যোগের বিপরীত হচ্ছে কি বিয়োগ। তাহলে এখানে হবে বিয়োগ 23। এখন আমি 50 থেকে 23 বিয়োগ দিয়ে কর মান বের করব। তাহলে লিখে ফেলবো বা ক সমান 50 থেকে আমি 23 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 50 বিয়োগ 23। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা সূত্রে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 3 গেলে 7, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে কত 27। সেখানে লিখে ফেলবো 27। তাহলে কর মান কত 27। তাহলে আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান 27 হলে বাক্যটি সত্য। 2 এর উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। একে দেওয়া হয়েছে 1 বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। 2 দেওয়া হয়েছে এরকম 3টি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমি প্রথমে 1 এর উত্তর বের করে নেব। একে বলা হয়েছিল বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত, আর উপরে দেওয়া হয়েছে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে এখন আমি 1 এর উত্তর বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি আমরা জানি বর্গের পরিসীমা সমান 1 বাহু দৈর্ঘ্য গুণ 4। কারণ এখানে বর্গাকৃতি বলা হয়েছিল, পরিসীমা বের করতে বলা হয়েছে, তাই আমি বর্গের পরিসীমা সূত্র লিখে ফেলেছি। আর আমাকে দেওয়া হয়েছে বর্গাকৃত কাগজের 1 বাহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার। আর আমাকে বের করতে বলা হয়েছে বর্গাকৃতি কাগজের পরিসীমা, তাই আমি লিখে ফেলেছি বর্গাকৃতি কাগজটির পরিসীমা। পরিসীমার সূত্র কি 1 বাহু দৈর্ঘ্য গুণ 4। এখানে আমাকে বর্গাকৃতি কাগজ দেওয়া হয়েছে 1 বাহু দৈর্ঘ্য কত ক। তাহলে সূত্র হচ্ছে 1 বাহু দৈর্ঘ্য গুণ 4। তাহলে 1 বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত ক। তাহলে লিখে ফেলবো ক গুণ হচ্ছে কত 4। তাহলে করার সাথে আমি কি করব 4 গুণ দিব। এখানে 4 গুণ দিলে কিসে বের হবে আমার বর্গ সেন্টিমিটারে, কারণ সেন্টিমিটার সেন্টিমিটার মিলে কি হয় আমার বর্গ সেন্টিমিটার। এখন করার সাথে 4 গুণ দিলে কত হবে আমার 4 ক বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গাকৃতির কাগজের পরিসীমা হচ্ছে 4 ক বর্গ সেন্টিমিটার। 1 এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তাহলে আমি কি করব এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল বের করে নিব। 2 দিয়ে আমি লিখে ফেলেছি আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এখানে আমি বর্গের ক্ষেত্রফলের সূত্র লিখে ফেলেছি, কারণ আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে 3টি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল। প্রশ্নে দেওয়া আছে
বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, তাই আমি লিখে ফেলেছি দেওয়া আছে বর্গাকৃতি কাগজের এক বাহু দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এখন আমি কি করব, এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত তা বের করে নিব। আমি প্রথমে কি করব, একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করব, তার থেকে আমি তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি লিখে ফেলেছি একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য। তাহলে এক বাহু দৈর্ঘ্য কত আছে ক, তাহলে লিখে ফেলবো ক গুণ ক। একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল হবে ক গুণ ক, কি দাও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটারে নিলে কি হবে আমার বর্গ সেন্টিমিটার। তাহলে কর সাথে ক গুণ দিলে কত হবে আমার ক বর্গ বর্গ সেন্টিমিটার, কারণ এখানে দুইটা ক, তো এখানে উপরে কি হয়েছে আমার বর্গ। তাহলে একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল ক বর্গ সেন্টিমিটার। এখন আমি বের করব তিনটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল। তাহলে কি করব, একটি বর্গাকৃত কাগজের ক্ষেত্রফলের সাথে 3 দিয়ে গুণ দিব, গুণ দিলে আমার তিনটি বর্গাকৃত কাগজের ক্ষেত্রফল বের হবে। তাহলে ক বর্গ গুণ হচ্ছে 3, তাহলে কত হবে 3 এর সাথে ক গুণ দিলে 3 ক বর্গ সেন্টিমিটার। তাহলে তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল 3 ক বর্গ সেন্টিমিটার। দুই উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।